ডবল সাইডে বসে দাও বলছে এইটা মেরেছে এটা দিয়ে কেটে আসে এই আমার একা 100 এমনি দিনে 12:30টায় উঠে 1টায় উঠে আজকে কটায় উঠেছে বলো তো 8:30টায় উঠে পড়েছে এটা লাস্ট ফিনিশিং টাচ হচ্ছে এই জায়গাটা ঠিক আছে তো মানে মোটামুটি চওড়া তো আমাকে সবথেকে ভালো জিনিসটা দিয়েছে আমি যতটুকু জানি ব্রো আমাকে সব মেয়ে জিনিস দিয়ে দিয়েছে দেখিয়ে দিই যাও ঠিক আছে আর রুমু কি করছো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি অনেকদিন পর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একদমই ইউনিক, একদমই স্পেশাল। যদি বলি যে এটা আমার লাইফের সবথেকে বেস্ট ভিডিও আমার দিক থেকে। তো দেখো আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান হতে চলেছে, তো সেহেতু আমি আর জিনি মিলে আর গুল্লো ছিল, তো সব কিছু অ্যারেঞ্জ করছিলাম। আর কি হতে চলেছে সেটা একটু পরেই জানতে পারবে, সেটা আর আমি নতুন করে বলছি না, সেটা সবই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো এখানে আমরা একটু কাজু বাদাম আর এগুলো প্যাকিং করে নিচ্ছিলাম, তারপরে এখানে যা ফল টল হয় এগুলো একটু প্যাক করছিলাম। আর বাড়িতে অলরেডি সবাই আসা শুরু হয়ে গেছিলো আর আমরা খুবই এনজয় করেছি। তো দেখো এখানে সবাই বসে বসে দাদা ভাই বোন সবাই মিলে আমরা এখানে প্যাকিং করছিলাম। আর খুবই আমরা এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের বাড়িতে লোক সব একদিন আগে চলে এসেছিলো। আর একদিন আগে আসা মানে যে কী মজাটা হয় সেটা তো আর কাউকে বলতে হবে না। তো পরদিন সকালে আমাদের যেহেতু নিজেদের টোটো আছে, তো আমরা টোটো নিয়ে একবারে চলে যাচ্ছিলাম মিষ্টি আনতে। আর এখানে দেখো রামিজ একটু পোজ দিয়ে দিল, আর আমরা এনজয় করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি। আর এখানে ড্রাইভারটা কিন্তু আমি, কারণ আমি টোটো চালাতে পারি, এদের মধ্যে আর কেউ টোটো চালাতে পারে না। সো আমরা বেরিয়ে গিয়েছিলাম একদম বাগনানে যাওয়ার জন্য। আর টোটো করে যেতে যেতে মোটামুটি টাইম লাগছিলো, সবে আমরা নুনঠিয়ায় এসে পৌঁছেছি। আর আমার ওই দিনে ফোনের ওপর ফোন এসে যাচ্ছিলো। তো যাই হোক কী আর বলার এখানে। তো এখানে গুল্লু অনেক কিছু বলছিল, সেগুলো আমি আর শোনালাম না, সেগুলো শুনলে যাই হোক। তো চলো এবার আমরা এখন এসে গেছি বাগনানে। আর এখানে একটু চা খেয়ে নেবো, কারণ বাড়ি থেকে বেরিয়েছি, চাটা সেরকমভাবে হয়তো খাওয়া হয় না, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর এখানে গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তো বিকি গাড়িটা এনেছিল, গাড়িটা এখানে দিয়ে ওরাও আমাদের সঙ্গে টোটোতে এসে যাবে। বিকি আর স্বামীও আমাদের সঙ্গে এসে গেছে। আর তোমরা একটু জানিও, যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হয় আর সব দাদা ভাই বাড়িতে একসাথে এসে যায়, তখন ঠিক কোন লেভেলের এনজয়টা হয়, কোন লেভেলের। আর আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক লেটই করে ফেলেছি, কারণ আর একটু গিয়েই আমাদের দোকান এসে যাবে। আর আজকের ওয়েদারটা খুবই গরম ওয়েদার। তো চলো বেশি না কথা বলে তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে বাড়িতে ঢোকা যাক। তো এখন বাড়িতে এসে গেছি, আর দেখো সব মিষ্টিগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি, আমরা একটু পরেই বেরোবো। তো কেমন লাগছে তোমরা একটু জানিও। ট্রেগুলো সাজানো হয়েছে, জানি না ভালো কি হয়েছে, কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানি না। যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। রুমু দাদা ভাই বলো বলবে তো গো কোথায় যাবে তুমি রুমু রুমু এটা লাস্ট ফিনিশিং টাচ হচ্ছে, সব কাজ বাকি আছে, সব কটা হয়ে গেছে। প্রথমে কি করছো? এই আমার জন্য না এই তো না ঠিক আছে ওপরেরটা ধর, ওইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মামা করে চল ওদের সঙ্গে কি আমাদের রে মানে কি পিএ সাহেব রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমাকে জুতো ধরিয়ে দিয়েছে, আমাকে সবথেকে ভালো জিনিসটা দিয়েছে আমি যতটুকু জানি ব্রো আমাকে সব মেয়ে জিনিস দিয়ে দিয়েছে। ও বলছে আমাকে দিয়ে দিতে, তোমাকে ঠিক জিনিসটাই দিয়েছে। এই যে গাড়িতে আছে। সামনে গাড়িটা একটা করে ছেড়ে দাও।
সব ভিডিও হবে। তো এবার যাচ্ছে আমাদের ফল আর মিষ্টি, ঠিক আছে? ফল চলে গেছে, ফল চলে গেছে। বর বর চলে গেছে। বর বর এই তো তোর কাছ থেকে না কি আছে? এবার মিষ্টি। এই তো ফলটা আছে শুধু, আর মিষ্টি নেই। আমরা এখন বরকে মোটামুটি বড়ি হলো আর কি, ওকে নিয়ে আমরা টোটো করে যাব। এটা আমাদের নতুন একটা ভাইরাল ব্লগ হবে, ঠিক আছে? এখানে এবার দেখো, আমিও টোটো ড্রাইভার আমি হব, বাদ বাকি এইসব দেখতে পাচ্ছ। এটা হলো বর, একে নিয়ে যাব টোটো করে আমরা। এটা বরের খালাতো ভাই, এত ঘামাচ্ছে। এটা বরের খালাতো দাদা। দাদাকে একবার দেখো। আর তোমরা তো আমাকে জানো। তো ফাইনালি সেই মুহূর্তটাই এসে গেছে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আর এতটা টেনশান মনের মধ্যে যেটা বলে বোঝানো সম্ভব না, কেন জানি না, তবে হয়তো সবারই টেনশান হয় এই সিচুয়েশানে। আর এখানে আমার বন্ধু বান্ধব দাদা ভাই সকলে উপস্থিত আছে, তো আমি তার মধ্যে একজন। যাই হোক, এখানে দীপু দাদাও আছে আর শামিমও তো আছে। আর গুল্লুকে দেখো একদম সাদা চাকা চাক লাগছে। আর এখানে আমরা বেরিয়ে পড়লাম একদম সানি মামার সঙ্গে যাওয়ার জন্য। আর এত গরম আজকে, এমনিতে তো টেনশান, আবার গরম একদম, দুটো মিলিয়ে তো একদম 12টা বেজে গেছে, মানে কি বলবো, একদম 12টা। তো এখানে রাস্তায় যেতে যেতে এরা একটু ভিডিওর ক্লিপ নিয়েছিল, সেগুলো তোমরা দেখতে থাকো। জীবনে এমন একটা দিনে এসে দাঁড়িয়েছি, যেই দিনটা হয়তো অনেকেই চাই কিন্তু সবার কপালে জোটে না। হ্যাঁ, ঠিকই বলছি, গত 6 বছরের অপেক্ষা পর আজকে এই দিনটা পেয়েছি। সো আজকের এই দিনটা আমার কাছে এতটা স্পেশাল যেটা বলে বোঝানো সম্ভব না। নিজের মানুষকে জানি না পাওয়ার অনুভূতিটা কীরকম, তবে আজকে এসে একটু হলেও বুঝতে পারছি কত কষ্ট, কত কী না করেছি, তবে আজ এসে এই দিনটা দেখতে পাচ্ছি। জানি না, হয়তো ভাগ্যে হয়তো ছিল, আল্লাহ হয়তো ভাগ্যে রেখেছিল বলেই আজকের এই দিনটা দেখতে পাচ্ছি। সবার ভাগ্যে হয়তো এই দিনটা জোটে না, তবে আজকে যেমন আনন্দ হচ্ছে তেমন কষ্টও হচ্ছে, কেননা এই দিনটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক স্যাক্রিফাইস, অনেক ধৈর্য, অনেক কিছু। শুধু নিজের বিশ্বাসটা মনের মধ্যে রেখে আজ এতটা পর্যন্ত আসতে পেরেছি। আজ খুবই আনন্দ লাগছে। জানি অনেকে আমার এই ভিডিওটা দেখে হয়তো হাসবে বা এরকম কিছু, কিন্তু মনের অনেক কথা আছে যেগুলো হয়তো বলতে বলতে আমার এই ভিডিওটা শেষ হয়ে আরও 2-4টে ভিডিও অ্যাড করে দিলেও হয়তো শেষ হবে না আমার কথাগুলো। কিন্তু পরিস্থিতিটা এখন অন্যরকম, মুখে এখন আসছে না, যতটা আসছে ততটাই বলছি। আর এখানে আমি সাইন করছিলাম। এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, যারা হয়তো এই পরিস্থিতি থেকে গেছে তারাই জানে। কিন্তু ভালোবেসে বিয়ে করাটা একটা অন্যরকম ব্যাপার, আর ফ্যামিলি যদি সেটা মেনে নেয়, এর থেকে ভালো কিছু আর পৃথিবীতে হতেই পারে না। চলার পথে এমন অনেক সময় এসেছিল যেই সময় হয়তো ভেবেছিলাম যে সম্পর্কটা হয়তো এখানেই শেষ করতে হবে, হয়তো এটাই ভেবেছিলাম যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কিছুই করার নেই। কিন্তু তখনও মনে বিশ্বাসটা ছিল একে অপরের প্রতি, আর এই বিশ্বাসটা নিয়ে আজ এত দূর আমরা এগিয়ে এসেছি। চলো আজকে ছোট্ট করে তোমাদেরকে শোনাই আমাদের সেই ছোট্ট ভালোবাসার গল্পটা।
যখন মানুষটাকে আমি প্রথম দেখেছিলাম তখন কিন্তু ভাবিনি যে এই মানুষটাই একদিন আমার লাইফের সব থেকে দামি একজন মানুষ হয়ে দাঁড়াবে। চলার পথে তো এমন অনেকজনের সঙ্গেই আমাদের পরিচয় হয়, কিন্তু আমরা তো আর এটা ভেবে নিতে পারি না যে এই মানুষটাকে নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা ভেবেছি, আর শুধু ভেবেছি যে তাই না, একে অন্যের প্রতি বিশ্বাস, ভরসা সবই রেখেছি। কিন্তু যেটা কমতি ছিল সেটা হচ্ছে সময়, যেটার জন্য প্রয়োজন ছিল ধৈর্য। আর হয়তো আমরা ঠিক সময়ে ধৈর্যটা ধরতে পেরেছি বলেই আজকে আমরা একে অন্যের হতে পেরেছি। আমি কিন্তু সব কিছু আমার লাইফে একটু ধৈর্য ধরেই পেয়েছি, একটু কষ্ট করেই পেয়েছি। তাই হয়তো সব কিছুর মর্মটা হয়তো আমি একটু বেশি বুঝি। বললে অনেক কথা বলা যায় যেগুলো হয়তো বলা আমার উচিত না, তাই আর বেশি বলছি না। শুধু একটা কথাই বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবে, সারা জীবন যেন আমরা খুব ভালো থাকতে পারি, একসাথে থাকতে পারি। কখনো কোনো ঝড় আমাদেরকে না আলাদা করতে পারে। যত বড়ই বিপদ আসুক না কেন, আমরা যেন একসাথে থাকতে পারি। সব ঝড় যেন আমরা একসাথে সহ্য করতে পারি। খোকাদা এখানে বসে আছে এখন? হ্যাঁ, খোকাদা বাদ চলে যাচ্ছে তো, এখানে বসে আছে গরম। বর দেখো, বর এখন ফার্মেস থেকে এই গরমে করো, এখানে তো সব যাচ্ছে। তারপরে এখানে দেখো ছেলের সব বন্ধুরা এসে গুপ্ত গল্প করতেছে। কি পার্সোনাল মিটিং হচ্ছে তোমাদের ভাই? আর হাত পাইলে ছটফট করছে, হাতটা ছটফট করছে। হ্যাঁ, আমি বলছি হাত পা দুটো কেটে দিন। তোমাদের কাছে দেখো আলু এখানে এবার যাবো। এবারে হবে ছেলে মায়ের কাছে, ছেলের মা খালানো সবার ছেলে ছেলে মানুষটাকে যখন প্রথম ভালোবেসেছিলাম, বা দুজনে যখন প্রথম এক হওয়ার প্রতিজ্ঞা করেছিলাম, তখন কিন্তু আমরা দুজনেই জানতাম না যে আমরা কখনো এক হতে আদেও পারবো কি না। শুধু দু চোখে স্বপ্ন ছিল দুজনের, দুজনের মনে এই বিশ্বাসটা ছিল যে হ্যাঁ, নিশ্চয়ই একদিন এক হব, যদি ভাগ্যে থাকে তো। তারপর অনেক বিপদ এসছে, অনেক ঝড়ঝাপটা সহ্য করে আমরা এত দূরে এসে পৌঁছেছি। কিন্তু বিশ্বাস কর, আমরা কিন্তু কোনোদিন ভাবি না যে আমরা আমাদের ফ্যামিলিকে রাজি করাতে পারবো। এটা আমাদের কল্পনার বাইরে ছিল, এটা আমাদের চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে ছিল। কিন্তু দেখো,
আজকে সব অসম্ভবকে সম্ভব করে আমরা এক হতে পেরেছি। নিশ্চয়ই সে আমার ভাগ্যে ছিল, নিশ্চয়ই আমি তার ভাগ্যে ছিলাম, আর তাই আমরা এক হতে পেরেছি। পৃথিবীতে ভালোবাসার বয়স কত আমার জানা নেই, কিন্তু এই ভালোবাসাটা হয়তো আজীবন থেকে যাবে। সহজেই যে সব কিছু পেয়ে যাই, সে কিন্তু সেই জিনিসটার মর্ম বোঝে না। আজ কিন্তু সকলে উপস্থিত হচ্ছে শুধু আমাদের কারণেই, আমাদেরকে এক করে দেওয়ার জন্য আজকে সকলে উপস্থিত হয়েছে। আর আজকে যখন সবার মুখে দেখছে হাসি না, মনটা ভরে যাচ্ছে। আমার মতে যারা ভালোবাসে, যারা ভালোবাসতে জানে, যারা ভালোবাসার আসল মূল্যটা বোঝে, তাদের কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। কথা বলতে বলতে হয়তো অনেক কিছুই বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। ওই শামিম, সাজিদকে ডাক, সাজিদকে। ওই বল গাইস, এটা হচ্ছে বেস্ট ইউটিউবার। চলে যাও, চলে যাও। বড় বেগের ফোন ভাই, কোথায় কি হয়ে যাবে? টিসি দিয়ে তো ফাইনালি আমার রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আবার বউকে দেখো, আর এখানে আমার সব শাড়ি টাড়ি আছে, এদেরকেও একবার দেখো। হ্যাঁ, তো আর এগুলো আমাদের বন্ধু বান্ধব আছে, তোমরা তো সব চেনো এইটাকে, সব গোটা ফ্যামিলির লোক একবার দেখি আসবে। বরের বেস্ট যেটা দোয়া করা হয় সবাই মিলে একসঙ্গে।